ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প ভোজুর ঘরে চুরি। এক গ্রামে ভোজু নামে এক ব্যক্তি বাস করত। ভোজুর বাড়ি তখনও পাকা হয়নি, সে মাটির বাড়িতেই থাকতো। ভোজুর খুব শখ ছিল একটা পাকা বাড়ি করার, কিন্তু সে বাড়ি তো হচ্ছিল না। মাটির বাড়ি তার, মাটির দেওয়াল, টালির ছাউনি। আগেকার দিনে গ্রামে চোরেরা শীত কাটতো, নতুবা ঘরের চালের দু একখানা টালি সরিয়ে নেমে মালপত্র সব নিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যেত। তখন ছিল মাঝরাত। একটা চোর ভোজুর ঘরে চুরি করবে বলে ঘরের টালির ওপর উঠেছে। ভোজু কিন্তু একটু রাত করেই শুতো, তাই চোরটা ভেবেছিল ভোজুরা ঘুমিয়ে গেছে, কিন্তু আসলে ভোজু আর তার বউ ঘুমোয়নি, তারা জেগেই ছিল। চোরটা সবে একখানা টালি সরিয়েছে, আরেকখানা সরিয়ে নিচে নামবে। ভোজু তখনই বুঝতে পারলো কিছু একটা ঘটছে, ওপর থেকে শব্দ আসছে। সে তার স্ত্রীকে সাবধান করে দিল। অন্যদিকে ভোজুর বাড়িতে ঠিক একই সময় আরেক মহাবিপদ এসে উপস্থিত হলো। হারে হারে করে করে বিরাট ডাকাতের দল ভোজুর ঘরের সামনে এসে দাঁড়ালো। ডাকাতের শব্দ শুনে ভোজু তো তাড়াহুড়ো করে তার টাকা পয়সা গয়নাকাটি সব নিয়ে পিছনের দরজা দিয়ে বউকে সাবধান করে বাগানে চলে গেল। ডাকাতরা দরজা ভেঙে ঢোকার আগেই ভোজু সেখান থেকে পালিয়ে গেল। এদিকে চোর বেটা, সে কিন্তু আর পালাতে পারল না। সে টালির চালের ওপর বসে ঠকঠক করে কাঁপছিল, কারণ সে চোখের সামনে ডাকাতের বিশাল দল দেখতে পাচ্ছিল। বউটি বুঝতে পারল চালের ওপর কেউ একজন আছে, যার উপস্থিতি ডাকাতের দল আসার আগেই হয়েছে। এই জন্য ভোজু তার বউকে সাবধান করছিল। ভোজু তো পালিয়ে গেছিল। ভোজুর বউ বসে বসে সব ভাবছিল কিভাবে কি করা যায়। সেই সময় হঠাৎ করেই দরজা ভেঙে ডাকাতের দল ঢুকলো। ভোজু স্ত্রীকে জিজ্ঞাসা করলো, বাড়ির কর্তা কোথায়? বলো, নালে রাম ধোলায় দেব। মিথ্যে কথা বললেই খুন করব, তাড়াতাড়ি বলো। ভোজুর বউ বিশাল বুদ্ধিমতী ছিল। ভোজুর একটু সাবধান করাতেই সে সব বুঝে গেছিল। তাই সে বুদ্ধি করে ডাকাতদের বলল, বাড়ির কর্তা তোমাদের ভয়ে টালির চালের ওপর বসে রয়েছে, তার কাছেই সিন্ধুকের চাবি আছে। এর বেশি আমি আর কিছু জানি না গো, তোমাদের পায়ে পড়ি গো, আমাকে মেরো না, ছেড়ে দাও গো বাছারা সব। এরপর ডাকাতের দলের কিছু মানুষ চালে উঠল। ডাকাতেরা চোরকে চাল থেকে নামিয়ে জিজ্ঞাসা করলো, সিন্ধুকের চাবি কোথায়? শিগগিরই বল কোথায় আছে, না হলে তোকে মেরেই ফেলবো। চোর বেচারা, সে তো চুরি করতে এসে না চুরি করতে পারলো, না কিছু নিতে পারলো, আবার এই সমস্যা। সে ভ্যাবাচাকা খেয়ে বলল, সত্যি বলছি, আমার কাছে কোনো কিচ্ছু নেই, আমি কিচ্ছু জানি না, আমি এই বাড়ির কেউ নই, আমি একটা নতুন লোক। কিন্তু ডাকাতের দল, তারা চোরের কথা মোটেও বিশ্বাস করলো না। তারা তাকে বাড়ির কর্তা ভেবেই বসেছিল, আর তাই জন্য বাড়ির কর্তা ভেবে চাবি আদায় করার জন্য নির্দয়ভাবে পেটে তারা কিল মারতে লাগলো। এইভাবে অনেক কিল ঘুষি লাথি খেলো চোর বেচারা। এরপর আর কি, তাকে প্রচুর পেটানো হলো, তবু চাবি পেল না কোনো মতেই। অনেকক্ষণ সময়ও চলে গেছিল, অনেক দেরি হয়ে গেছিল। ডাকাতেরা বুঝতে পারছিল কিছু তো পাওয়া যাচ্ছে না, এরপরই ভোর হবে, আর তো রাত থাকবে না। তাদের আজকের দিনটা প্রায় মাটি হয়ে গেল, কিছুই তো তারা পেল না। এই লোকটাকে নিয়ে সব করতে করতেই তাদের অর্ধেক সময় চলে গেল, কিন্তু এর কাছে চাবি পাওয়া গেল না। এরপর ডাকাতের দল ঠিক করলো আর এখানে থাকা ঠিক হবে না, এখান থেকে তারা ছেড়ে চলে যাবে। কিন্তু ইতিমধ্যেই ভোজু করেছে কি, ভোজু তার এক বন্ধুর বাড়িতে গিয়ে সমস্ত টাকা পয়সা জিনিসপত্র রেখেছে। তারপর আরো 50টা লোক জোগাড় করেছে, গ্রামবাসীদের সবাইকে ডেকে এনেছে। এরপর সকলকে নিয়ে ভোজু হই হই করে আসতে থাকলো তার বাড়ির দিকে। ডাকাতেরা এত লোকজনের শোরগোল শুনে তাকিয়ে দেখলো প্রচুর গ্রামের লোক আসছে তাদের বাড়ির দিকে। ডাকাতেরা ভয়ে পালিয়ে গেল, আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। কিন্তু চোরটা, তার তো প্রায় মরমরা অবস্থা, তাকে তো প্রায় মেরে ফেলেছে ওই ডাকাতের দল। ভোজুর আর একটু দেরি হলে মনে হয় চোরটাকে তারা মেরেই ফেলতো। যাই হোক, গ্রামবাসীদের নিয়ে ভোজু এসে দাঁড়ালো তার বাড়ির সামনে। তখন চোরটা মাটিতে লুটিয়ে পড়েছিল। ভোজু চোরটার চোখে মুখে জল দিল, তারপর চোরটা একটু ঠিক হলো।
চোরটা তাকিয়ে যেই দেখলো এত গ্রামবাসী, চোর তো খুবই ভয় খেয়ে গেল। গ্রামবাসীরাও প্রচন্ড রেগেছিল। ডাকাতের দল তো চলে গেছে, কিন্তু তাদের হাতে চোর পড়েছে। তারা ভাবছিল চোরটাকে মারবে, কিন্তু এমন সময় ভোজুর স্ত্রী বলল, না, ওকে আর মেরো না, ও অনেক মার খেয়েছে, আর ওকে মেরো না। ওকেই তো বাড়ির কর্তা বানিয়ে আমি এ যাত্রায় বেঁচে গেলাম, না হলে তো আমাকে মেরেই ফেলতো। ও তো আধমরা হয়ে গেছে, ওকে আর মারলে ও আর বাঁচবে না। ওর এবার চিকিৎসার প্রয়োজন, ওকে এরপর সুস্থ করতে হবে। ও চুরি করতে এসেছিল ঠিকই, কিন্তু ও আমাদের অনেক উপকার করেছে। ওর জন্যই তো আজ আমি প্রাণে বাঁচলাম। কিভাবে প্রাণে বাঁচলো ভোজুর বউ, কি কি বলেছিল ডাকাতের দলকে, সব কথা খুলে গ্রামবাসীদের সামনে বলে দিল ভোজুর বউ। এরপর গ্রামবাসীরা বুঝতে পারলো এই চোরের জন্যই ভোজুর বউ আজ বেঁচেছে। এই চোরকেই বাড়ির কর্তা ভেবে ডাকাতের দল ধোলাই দিয়েছে। ভোজুর বউয়ের মুখ থেকে এসব কথা শোনার পর চোর তো একেবারে ভ্যাবাচাকা খেয়ে অবাক। আর এদিকে গ্রামবাসী ভোজুর বউয়ের বুদ্ধির প্রশংসা করতে শুরু করলো। ভোজুর বউ শুধুমাত্র বুদ্ধিমতী নয়, তার মধ্যে দয়া মায়াও ছিল। সে চোরকে মারার হাত থেকে বাঁচালো যেমন, তেমনি এক গ্লাস গরম দুধ নিয়ে এসে চোরকে দিল। চোরকে সেটা খাওয়ানো হলো। তারপর চোর প্রায় চাঙ্গা হয়ে উঠল। এরপর চোরকে দুদিন বাড়িতে রেখেই ভোজুর বউ আর ভোজু সেবা যত্ন করে চোরকে একদম ঠিক করে তুললো। এদিকে চোর সে যা ধোলাই খেয়েছে, আর জীবনেও সে চুরির নাম করবে না। ওই চোর আর কোনোদিন চুরি করেনি। চোর যাতে সৎ পথে থাকতে পারে আর কোনোদিন চুরি না করে, তার জন্য ভোজু গ্রামবাসীদের আবার ডাকলো। সবার সামনে চোর নিজের মুখে বলল সে আর কোনোদিন চুরি করবে না, সে সৎ পথে থাকবে। এরপর গ্রামবাসীরা সবাই কিছু কিছু টাকা দিল। চোরকে একটা নতুন দোকান খুলে দিল। সেই দোকান হলো সবজির দোকান। ভোজু কিছু সবজি এনে দিল চোরকে। এরপর চোর সৎ পথে রোজগার করতে শুরু করলো। প্রতিদিন চোর দোকান খুলতো আর সবজি বিক্রি করত। গ্রামবাসীরা চোরের দোকান থেকে সবজিও কিনতো। কঠোর পরিশ্রম করে সৎ জীবনের দিকে এগিয়ে গেল চোর। সে আর কোনোদিন চুরির কথা মুখেও আনেনি। এদিকে ভোজু এরপরে তার বন্ধুর বাড়ি গেল। তার বন্ধুর বাড়ি গিয়ে সে তার রেখে আসা গয়নাকাটি, টাকা পয়সা সব বাড়ি ফেরত নিয়ে এলো। এরপর ভোজুর বউ খুব খুশি হলো। চোর যেমন সৎ পথে দিশা পেয়েছে, সেরকমই ভোজুদের সমস্ত টাকা পয়সা, গয়নাকাটি সব বেচে ফেরত এসেছে। না হলে তো সব ডাকাতরা নিয়েই চলে যেত। ভোজু আর ভোজুর বউ এরপর সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো। আর গ্রামবাসীরাও ভোজুদের দেখে খুব খুশি হলো।